স্কুলে ভর্তির ফি বেশি নেওয়ায় স্কুলের এক শিক্ষাকর্মীকে থাপ্পড় মারা ও কান ধরতে বাধ্য করার অভিযোগ উঠেছে এসএফআই এর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনস্টিটিউশনে। তবে ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সন্দীপন দাস মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, বিক্ষোভ হচ্ছিল, হঠাৎ ওই শিক্ষাকর্মী রাজনৈতিক উদ্দেশ্যে নিজে থেকেই কান ধরেন। স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছেন। ওই কর্মী এই বিষয়ে মন্তব্য করতে চাননি। স্কুলে আন্দোলন চলছে মঙ্গলবার থেকে। এসএফআই এর এক নেত্রী স্কুলের শিক্ষাকর্মী মিলিয়ে 8 জনের বিরুদ্ধে থানায় আন্দোলনে বাধা দিয়ে মারধর সহ একাধিক অভিযোগ করেছেন। পাল্টা অভিযোগ করেছেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আশিস মণ্ডলও। তিনি বলেন, মঙ্গলবারও এসএফআই কর্মীরা স্কুলে এসে আন্দোলনের নামে জনা 3 শিক্ষককে মারধর করেছেন। সরকারি নির্দেশ মতো সরকারি বা সরকার পোষিত স্কুলে বছরে উন্নয়ন ফি 240 টাকার বেশি নেওয়া যাবে না। আশিসের দাবি 750 টাকা নেওয়া হচ্ছে। নানা কারণে এই ফি না হলে স্কুল চালানো যাবে না। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্স পোস্টে জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশিকা দিয়ে বলেছেন, শিশুদের এবং ছাত্রদের মৌলিক অধিকারগুলি যাতে সুরক্ষিত থাকে সেদিকে নজরদারি আশা করেন। তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, এই বিষয়ে সরকারি নির্দেশিকা না মানলে রাজ্য পদক্ষেপ নেবে। 240 টাকা ডেভেলপমেন্ট ফি পায় আর 340 টাকা, এর মধ্যে ওরা বুঝতে চাইছে না সারা বছরের মেনটেনেন্স যেটা সেটা এর মধ্যে ইনক্লুড আছে। সেটাও আমরা কিন্তু ওই 240 টাকা সম্ভব না। প্রথমেই বললাম ইলেকট্রিক বিল বাবদ কিন্তু 1,20,000 টাকা আমরা পে করি, তো সেটা একটা বড় খরচ। তো এই খরচগুলো 240 টাকাতে আমার মনে হয় চালা যে কোনো স্কুলই পারবে না। তাই 1 লক্ষ কত হাজার টাকা শুধু পরীক্ষা পারপাসে খাতা কাগজ কোশ্চেন পেপার আমাদেরকে করতে হয়েছে। এই চার্জ কিন্তু ওনারা আন্দোলন করছেন বটে, 240 টাকায় চালানো খুবই কঠিন, চলবে না। তাহলে আমাদেরকে এগুলো বন্ধ করে দিতে হবে।